জয় গুরু। আমি একটু কাজ করছিলাম, এই জন্য আমার একটু লেট হয়ে গেল। সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা চাইছি। পরম দয়াল, আমাদের সৃষ্টিকর্তা, তিনি বিশ্বপিতা, বিশ্ব দুনিয়ার মালিক, সর্বশক্তির উৎস, সর্বদেবময় গুরু, সর্বগুরুর গুরু, সর্বকারণের কারণ। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি যুগে যুগে এসেছেন সদ্গুরু রূপে। সদ্গুরুই ঈশ্বরের সাকার মূর্তি। তিনি এই কলিযুগের শেষে, এই কলহপূর্ণ যুগে, অধর্মের প্রভাবের যুগে, এই অধর্ম বিনাশ করতে, কলহ নাশ করতে মহাকল্কি অবতারে অকুলের কুল শ্রীমনুকুল নামে তিনি এই ধরাধামে পদার্পণ করলেন 1295 সাল 30শে ভাদ্র। তিনি এসে আমাদের মুক্তির উপায় করেছেন। তিনি বিধান দিয়েছেন যজন যাজন ইষ্টভীতি সস্তনি সদাচার, এই পঞ্চনীতি দিয়েছেন। বর্তমান যুগে আমরা অনেক রকম ভাবে ধর্ম করছি। আমরা বর্তমান যুগে অনেক রকম ভাবে ধর্ম করছি। কত দেবদেবীর পূজা অর্চনা, কত গুরুর আশ্রয় আছি, কত ভাবে গুণকীর্তন হচ্ছে। কিন্তু আজ বর্তমান যুগে আমাদের ঘরে ভক্তি নাই, গুরুজনকে প্রণাম নেই, ভগবানের কথাগুলি চর্চা অনুশীলন নেই, অথচ আমরা ধর্ম করছি। এই জন্য আমাদের জগতে ধর্ম মূর্ত হচ্ছে না। প্রতিটি মানুষের জীবনে, ব্যক্তি জীবনের উন্নতি সাধন হচ্ছে না। তাই তো ঠাকুর এসে আমাদের যে নিত্য নাম ধ্যান, উষা নিশায় চলাফেরায়, হাতে কাজ অন্তরে নাম চলাফেরায় নাম করতে বলেছেন, হাতে কাজ অন্তরে নাম করতে বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন করতে বলেছেন। এই নাম আমাদের পৃথিবীর সর্বসম্প্রদায়ের মানুষের এই নাম করার মধ্য দিয়ে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। আর এই নামই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই নামই নারায়ণ, নামই ব্রহ্ম, নামই ঈশ্বর। তো ঈশ্বর সদ্গুরু রূপে এসে তিনি এই সৎ নাম দেন। তো এই নামে সবই হয়। নাম ধ্যান, উষা নিশায় নাম ধ্যান করার পরেই বিশ্বপিতার প্রসাদের তরে আমাদের কর্মর্জিত ফল থেকে যা জোটে তাই দিয়ে নিবেদন করতে বলেছেন। ওইটা বিশ্বপিতার যজ্ঞে প্রত্যেক মাসের শেষে 30 দিনের মাথায় পাঠাতে বলেছেন। ঈশ্বরের আর এক নাম দৈব। তিনি এসে ধরাধামে এসে তিনি যজ্ঞ সৃষ্টি করেন, বিশ্ব কল্যাণ যজ্ঞ, বিশ্ববাসী রক্ষার্থে। সেই দৈবের যজ্ঞে আমাদের কর্মর্জিত ফল থেকে যা জোটে তাই দিয়ে নিবেদন করতে হবে। ওইটাকে ঠাকুর ইষ্টভৃতি বললেন। আর ওইটা করার মধ্য দিয়ে, যজ্ঞে পাঠানোর মধ্য দিয়ে আমাদের দৈব যোগ ঘটে। অজানাগুলি আমাদের বোধে ধরা পড়ে এবং আমরা তখন ইষ্ট কাজ করার আমাদের সুবিধা হয়, ইষ্টকে জানা বোঝা উপলব্ধি হয় এবং আমি নিজে ব্যক্তি জীবনটাকে আমি উপলব্ধি করতে পারছি তখন।
এই ইষ্টভীতিটা হচ্ছে বোঁটা। ঠাকুর যে যজন যাজন স্বস্তানি সদাচার আর ইষ্টভীতি, এই ইষ্টভীতি অন্য চারটি নিয়মকে ধরে রাখছে। ইষ্টভীতি, ইষ্টভীতিটা বোঁটা। গাছের ফল ধরে থাকে কিসের উপরে? বোঁটা উপরে। তাই ইষ্টভীতিটা হচ্ছে বোঁটা। এই বোঁটার উপরেই সবকিছু রক্ষা হয়ে থাকছে। তো ঈশ্বরের যজ্ঞে যদি আমরা সেই ঈশ্বরের প্রসাদের তরে যদি এটা নিবেদন না করি নিত্য, আর যজ্ঞে যদি না পাঠাই, তাহলে সেই যজ্ঞ রক্ষা হয়ে হয় না। ঈশ্বরকেও আমরা প্রসাদের তরে না পাঠালে ঈশ্বরকে বাঁচিয়ে রাখা হয় না, আমরাও বাঁচতে পারি না। তাহলে এই বিশ্বকে রক্ষার প্রসেস ঠাকুর এমনতর সুন্দর সহজভাবে আমাদের প্রসেস দিয়ে গেছেন, বিধান দিয়ে গেছেন। এটা মহাপ্রভু ঠাকুর চৈতন্য অবতারে কলির যুগের প্রথম ধাপে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু অবতারে এসেছিলেন, এসে পঞ্চনীতি দিয়েছিলেন। সেখানেও এই ইষ্টভীতিটা করার নিয়ম ছিল মাদকরি করে, প্রভাতে উঠেই কয়েকবারই ভিক্ষা করে আসতাম। সেইটা এনে প্রভুর কাছে নিবেদন করে প্রসাদের তরে তার গুণকীর্তন করে তার কথাগুলো একটু পঠন পাঠন করে নিজের বাড়ির গুরুজনদের প্রণাম করে সংসারে কাজ যেতে হতো। সে কি আর আছে এই যুগে? সব হারিয়ে ফেলেছি। তাই তো তিনি আবার এসেছেন, এসে আমাদের সহজ করে দিয়েছেন। এটা হচ্ছে প্রত্যেকের আমাদের জীবনের মঙ্গলার্থে এই ইষ্টভীতিটা করতেই হবে। ঠাকুর বলছেন, গুরুর মন্ত্র নিলেই জানিস ইষ্টভৃতি করতে হয়, ইষ্টভৃতি বিহীন মন্ত্র কবুকিরে চেতন রয়, ধর্মকর্ম যতই করো ইষ্টভৃতি ফেলে, সবই কিন্তু হলো ব্যর্থ, ব্যর্থ ওরে আর্য ছেলে। অভাব যখন মারবে ছো, কিছু দিলেই পাবি জো, যা জোটে তাই দিয়ে করিস, নিত্য করি ইষ্টভীতি, প্রাণপণে যা পারিস, দৈনন্দিন ওই করাটাই আনবে বয়ে আসিস। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনতে পারে সবার পরিত্রাণ। ধর্মকর্ম যতই করো ইষ্টভীতি ফেলে, সবই কিন্তু হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। ইষ্টভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন, এ না করে যাই করিস তুই, অধঃপতেই তোর চলন। এই যে ইষ্টভীতি না করলে আর পরিস্থিতির উন্নতি কি করে হবে? সেই পরিস্থিতির উন্নতি করতে গেলে সৎসঙ্গ করতে হবে, সৎসঙ্গ দিতে হবে, আর পিতৃপোষণও দিতে হবে। এগুলো না করলে আমরা ভালো হতে পারবো না, ভালো পরিবেশ গড়তে পারবো না, দেশ দশের উন্নতি হবে না, আমাদের অধঃপতনে যেতে হবে। ঠাকুর আমাদের এই সহজ বিধান দিয়ে গেছেন। আমরা বর্তমান যুগে রোগগ্রস্ত, অধিকাংশ মানুষ আমরা রোগগ্রস্ত। তাই এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার উপায় করে গেলেন সদাচার পরিপালনের বিধান দিয়েছেন ঠাকুর। সদাচারটা কি? সদাচার সূত্র পুস্তক পাঠ করতে হবে, সবই জানা যাবে। তাই ঠাকুর বলছেন, সদাচারে রত নয় পদে পদে তার ভয়, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী মাতা তার ঘরে। সদাচার পরিপালন না করলে আমাদের দেহটা তো মন্দির, এই মন্দিরটা পবিত্র রাখতে গেলে সদাচার পরিপালন করতে হবে। রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে গেলে সদাচার পালন করতে হবে। তাহলে আমাদের শ্রীবৃদ্ধি হবে, রোগ ব্যাধি হবে না, টাকা পয়সা ব্যয় হবে না। তাহলে এই সদাচারটা পালন করা আমাদের অবশ্যই কর্তব্য। আর স্বস্তানি, স্বস্তানি কোনো যুগে ছিল না, ঠাকুর এই যুগে এনেছেন। স্বস্তানি ব্রত মন্ত্র মহামন্ত্র, এই যুগের জীবের রক্ষার্থে এটা প্রয়োজন। স্বস্তানি প্রত্যেক ব্যক্তির জীবনের উন্নতি সাধনে ঠাকুর এই স্বস্তানি ব্রতর বিধান দিলেন। ঠাকুর বললেন, স্বস্তানি পালে না উন্নতিতে সে চড়ে না। তাই স্বস্তানি আমাদের পরিপালন করতেই হবে। ঠাকুর এই যে পঞ্চনীতি দিয়েছেন, পঞ্চনীতি আমরা ঠিক ঠিক পরিপালন করে চলতে পারলে আমাদের মধ্যে যে পশুত্ব ভাব, পশুত্ব ভাব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব ভাব থেকে দেবত্ব ভাব, দেবত্ব ভাব থেকে ঈশ্বরত্ব ভাব, এবং ঈশ্বরত্ব থেকে ব্রহ্মত্ব শক্তি লাভ হবে। তখন আমরা
ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়। ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ঠাকুর এই যুগে এসে তিনি বিধির বিধান তিনি ব্রহ্ম সন্তান সৃষ্টি করে সন্তানের হাতে বিধান রেখে গেলেন। আচার্যদেব আচার্য পরম্পরা এই পরম ব্রহ্মরূপে সেই আচার্যদেব আমাদের নিত্য সেই বিধির বিধান সঠিকভাবে তিনি পরিপালন করে চলেছেন। আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে চলেছেন। আমাদের পাপ তাপ থেকে মুক্তি পাওয়ার উপায় তিনি দেখিয়ে চলেছেন। সেই আচার্য পরম্পরা অভিনব লীলা ঠাকুরের এই যুগে ঠাকুর আমাদের অভিনব অভিনব লীলা করলেন যে কল্কি অবতারে তিনি এলেন। কল্কি কথার অর্থ শ্রেষ্ঠ পুণ্য, তিনি পুণ্য অবতারে এলেন। এই কলিযুগের শেষ থেকে সত্যযুগ শুরু হয়ে গেছে। সত্যযুগের সূচনা দিয়ে গেলেন ঠাকুর। এই ঘরে 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 প্রার্থনা, সন্ধ্যা সকালে গুরুজনকে প্রণাম, ভগবানের কথাগুলি চর্চা অনুশীলন, গুরু গৃহে যাওয়া, গুরুর সঙ্গ করা, গুরুর আদেশ নির্দেশ পরিপালন করা, এই সুন্দর ব্যবস্থা করে গেলেন আমাদের উদ্ধারের উপায়। আমাদের প্রত্যেকের গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আমরা যখন এই দেহ ছেড়ে ধরাধাম ছেড়ে চলে যাব, কোথায় যাব? তাহলে তিনি আসেন আমাদের সেই ঈশ্বর প্রাপ্তির উপায় করেন। ঈশ্বরের কাছে যাওয়ার, তার কাছে যাওয়ার রাস্তা তিনি এসে দেখান। আর সেই রাস্তাটা সঠিকভাবে ধরে রেখেছেন আচার্য পরম্পরা। পূর্ণব্রহ্ম পরাৎপর কলির শেষে কল্কিরূপে হইবেন অবতার। নাই যাগযজ্ঞ পুনরুচ্চারণ বিধান, ভুবনে বিদিত যশ হইবেন কেবল ভক্তিতে বশ। ভক্তিতেই মুক্তি, শ্রদ্ধা বানতে জ্ঞানলভম। শাস্ত্রে একই কথা। তো কলিযুগের শেষে ভক্তি তিনি আমাদেরকে সাড়া দেবেন। তো আমরা যারা ঠাকুরের সৎনাম নিয়ে বিশ্বাস ভক্তি সহকারে পালন করার চেষ্টা করছি, প্রত্যেকে অনুভব করতে পারছি তিনি আমাদের সহজ করে জানা বোঝার উপায় রেখে গেছেন। ঠাকুর পরিবার সে ব্রহ্ম সন্তান রেখে গেছে। ব্রহ্মবৈমত্য পুরাণে কথা আছে। আর মহাভারতে কালীকৃষ্ণ সিংহ রচিত বাংলা অনুশাসন পর্বে 149তম অধ্যায়ে 50তম শ্লোকে 2009 পৃষ্ঠায় ভবিষ্যবাণী আছে। ওখানে ঋষি বৈশাম্বন ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন যে প্রভুর সৃষ্টির আদি থেকে সৃষ্টি হতে হতে যখন পৃথিবীতে অগণিত জীবকুল সৃষ্টি হইবে, তখন তো মানুষ খাদ্য সংকটে পড়িবে, তখন অন্ন অর্থের চিন্তায় মগ্ন হইবে, অন্য অর্থের প্রলোভনে ধর্ম করবে, ধর্মের বেশভূষা ধারণ করে চলবে, বেশভূষা ধারণ করে অর্থ উপার্জন করবে। তখন এই পাপী তাপিতে পরিণত হইবে জীবকুল। তখন এই পাপী তাপী জীবকুলকে উদ্ধার করিবার উপায় কি হইবে? যুধিষ্ঠির এক কথায় বললেন, প্রভুর সহস্র নামের একটি নাম অনুকূল। অনুকূল মানে সহায়, সবারই নিকটতম হয়ে আসবেন। মহামতি ভীষ্মদেবও সহস্র নাম বর্ণনা করতে গিয়ে সহস্র নামের মধ্যেও অনুকূল নামের উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভাগবতেও ভবিষ্যবাণী আছে। সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যবাণী রেখে গেছেন যে কলির শেষে কলহপূর্ণ হইবে, অধর্মের প্রভাব হইবে, চারিবর্ণ হইবে একাকার, গরুর দুধ হইবে শাকসম, দ্বিজ অখাদ্য ভোজনে ব্রহ্মশক্তি নষ্ট করে ফেলবে,
সর্বত্র হইবে কলহপূর্ণ, অধর্মের প্রভাব হইবে। তখন শ্রীহরি নরবিগ্রহ ধারণ করি শতগুণা নারায়ণে অবনীভিতারে ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণু যশা নাম সম্বল পুরিত যথা মনোহরা গ্রাম। কলির শেষে কল্কিরূপে আবির্ভূত হইবেন দয়াময়, অষ্টাই ঐশ্বর্যে গুণান্বিত জানিবেন নিশ্চয়। কলিযুগের শেষে শ্রীহরি এই কলহ নাশ করতে, অধর্ম বিনাশ করতে তিনি কল্কি অবতারে অবতীর্ণ হইবেন। কোথায়? সম্বলপুরে, পূর্ণ ব্রাহ্মণ পরিবারে, শতগুণা সম্পন্ন মায়ের গর্ভে। ঠাকুর তো সেই সম্বলপুরের মধ্যে হিমায়তপুর গ্রামে, পূর্ববঙ্গে তিনি আবার এলেন, শতগুণা সম্পন্ন মায়ের গর্ভে অবতীর্ণ হইলেন। তখন তো মায়েদের স্কুল কলেজে লেখাপড়ার ব্যবস্থা ছিল না, মা শতগুণা সম্পন্ন কিনা। একটি কথা বলছি, মা যখন ঠাকুরের মুখে অন্ন দিচ্ছেন অন্নপ্রাশনের সময়, তখন মা বলছেন, অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াইও শির, কইহ কথা কুল দিতে তারে সেদ প্রাণপণে লক্ষ্য করি নাসিও ব্যথা। দেখুন এই যে উচ্চাঙ্গের ভাষা, কত সুন্দর ভাষা। তিনি তো লেখাপড়া জানতেন না, তখন তো মায়েদের লেখাপড়ার ব্যবস্থা ছিল না। তাহলে মায়ের মুখ থেকে এইরকম উচ্চাঙ্গের ভাষা প্রাপ্ত হওয়া কি করে সম্ভব? তাহলে কেমন তোর মা ছিলেন? মা বলতে চাইলেন, মানুষ যদি অকুলে পড়ে সে যাতে কুল পায়, তার কাছে গিয়ে নয় ও শির, শির মানে মাথা, মাথা নত করে কথা বলতে বললেন। তার ব্যথাটা কোথায় লক্ষ্য করে নিবারণ করার কথা বললেন। তাহলে দেখুন মা কত উচ্চ চিন্তা সম্পন্ন মা ছিলেন, কেমন তোর মা ছিলেন। শতগুণা সম্পন্ন মা এর গর্ভে আসবেন, ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যবাণী রেখে গেছেন। সে মাতা মনোময়িনী দেবী শতগুণা সম্পন্ন ছিলেন। তো ঠাকুর সেই মায়ের কথার উপরে ভিত্তি করে সারাটা জীবন ৮১ বছর ধরে জগতের প্রতিটি মানুষের জীবনের মঙ্গলার্থে A to Z সবকিছুর সমাধান দিয়ে গেছেন। তাই ঠাকুর আমাদের কাছে পরম দয়াল, বিশ্বপিতা। তাই তিনি আমাদের সবারই পিতা, তিনি মঙ্গলদাতা। তাকে, তার কথাগুলি পরিপালন না করলে, তাকে না মানলে কাউকে মানা হয় না। ঈশ্বর যখন সদ্গুরু রূপে ধরাধামে আসেন, তখন তাকে না মানলে কাউকে মানা হয় না। তার উদাহরণ পূর্বের ধর্মগ্রন্থে আমরা যে মহাভারতে দেখেছি, যে কৌরবেরা তো শিবের পূজা করত, কৌরবদের মা গান্ধারী ছিল শিবের পরম ভক্তিমতী। তো সেই কৌরবরা তৎকালীন যুগে তো আক্ষরিক শিক্ষায় শিক্ষিত ছিল। সে দ্রোণ, কর্ণ, ভীষ্ম কৌরবদের অন্ন খেয়ে তাদেরও ব্রেন মানে জড়তায় পরিণত হয়েছিল। দ্রৌপদীর যখন চরম অন্যায়ভাবে বস্ত্রহরণ করছিল, তখন দ্রোণ, কর্ণ, ভীষ্ম কোনো প্রতিবাদই করেনি, টু শব্দ করেনি। ফলে সেই অন্যায়ের ভাগী তাদেরও নিতে হয়েছিল, সেই শাস্তি তাদেরও পেতে হয়েছিল। তো সেই কৌরবরা ভগবান শ্রীকৃষ্ণের কথা তারা বুঝতে পারেনি, মানেনি। তাদের অহংকার, অর্থ অহংকার, অট্টালিকার অহংকার, এই অহংকারে তারা সব ধ্বংস হলো। তো সেই যুগে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে বিনাশ করতে চাননি, কিন্তু বারবার একই কথা, বিনা যুদ্ধে নাই দিব সুযজ্ঞ মেদিনী। মানে পাণ্ডবরা তো 14 বছর বনবাসে ছিলেন, 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। তো তাদের কর্তব্য পালন করেছিলেন, তারা যথারীতি ধর্ম পরিপালন করতেন, ভগবানের কথাগুলো চর্চা অনুশীলন পূজা প্রার্থনা করতেন, সঠিকভাবে পরিপালন করতেন। তো আমরা এগুলো তো শাস্ত্র ঘাঁটলে সবকিছু পাওয়া যায়। তো আমরা দেখলাম যে সেই গান্ধারী একমাত্র বেঁচে ছিলেন। তো গান্ধারী শিবের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে কটূক্তি করছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তো সব আমার আমার করছো, তুমি কার? তখন হকচকিয়ে গেলেন, তখন একটু
পরে বললেন, কেন, আমি তো আমার প্রভু ভোলা মহেশ্বরের। তা বললেন, যাও তুমি তোমার ভোলা মহেশ্বরের কাছে তোমার মনের জ্বালা যন্ত্রণা নিবারণ করতে যাও। তখন ভাবলো, তাই তো, আমি তো সারা জীবন ধরে আমি আমার প্রভু শিবের পূজা করেছি, বাবা শিবের, মহাদেবের পূজা করেছি, তাহলে যাই ওনার কাছে আমার অন্তরে জ্বালা যন্ত্রণা নিবারণ করার উপায়টা আমি জেনে নিই। তো শিবের কাছে গেলেন, মানে যে মন্দিরে পূজা করতেন সেই মন্দিরে ধ্যানে বসলেন। শিব দেখা দিলেন, দেবাদিব দেব মহাদেব, দেব সর্বদেবতাদের শ্রেষ্ঠ। তো সেই মৃত্যুঞ্জয় মহাদেব শিব ঠাকুর এসে দেখা দিলেন। কি চাও তুমি? গান্ধারীকে জিজ্ঞাসা করলেন। গান্ধারী বললেন, ঠাকুর, আমি তো সারা জীবন ধরে আপনার পূজা প্রার্থনা করেছি, ওই যদুপতি রঘুনন্দন আমার সব ধ্বংস করে দিয়েছে, আমাকে একাই বা আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার বেঁচে থেকে লাভ কি? আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখন ভোলা মহেশ্বর বললেন যে, তুমি অজ্ঞানে বাক্যালাপ করছো, তুমি জানো উনি কে? তুমি জানো উনি কে? তখন বলছে, কেন? বলছে, উনি আমার যুগ যুগের আরাধ্য, উনি জগৎ পিতা, জগৎ কর্তা, উনি রক্ষাকর্তা, উনি একমাত্র তোমার মুক্তির উপায়, তোমার অন্তরের জ্বালা যন্ত্রণা উপায় উনিই করতে পারেন, তাছাড়া সম্ভব না, আমি করতে পারি না। তখন গান্ধারী বললেন, তাই উনি জগৎ কর্তা, জগৎ পিতা, উনি রক্ষাকর্তা, তাহলে কেন উনি আমার সবাইকে বাঁচিয়ে রেখে ধর্ম স্থাপন করলেন না? তা বলছেন, জানো, তুমি এখনো অজ্ঞানে বাক্যালাপ করছো, ওরা ওদের কর্মফলে ওরা চলে গেছে, তোমার কর্মফলে তুমি বেঁচে আছো। আর ওদের তো বারবার তো পাণ্ডবদের একটু জায়গা তো তাদের পাওনা ছিল, সেই জায়গাটা না দিতে নারাজ, একই কথা, যে বিনা যুদ্ধে নাই দেব সুযোগ করে মেদিনী। তাছাড়াও যে অন্যান্য দুষ্কর্ম, মহা মহা দুষ্কর্ম, সেগুলো সব বললেন। যে দ্রৌপদীকে যখন চরম ভাবে, মানে তার প্রতি যে অত্যাচার করতে যাচ্ছিল, তো সে কি পেরেছিল সেই বস্ত্র হরণ করতে? অজ্ঞাতসারে আমার প্রভু সেই বস্ত্র জুগিয়েছিলেন। অজ্ঞাতসারে আমার প্রভু সেই বস্ত্র জুগিয়েছিলেন। তাহলে তাহলে আমার প্রভু কে বুঝতে পারছো? তুমি যাকে কটূক্তি করছো, তাহলে বুঝতে পারছো কে? তখন বলছে, তাই তো, আমি তো অজ্ঞানে অনেক ভুল কথা বলেছি। তা বলছেন, হ্যাঁ, তুমি অজ্ঞানে বলেছো, উনি জানেন, তুমি যাও ওনার কাছে, উনি তোমার মুক্তির উপায় করবে। এই বলে শিব অন্তর্ধান হয়ে গেলেন। গান্ধারী তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার গেলেন, গিয়ে কেঁদে লুটিয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও তুমি স্নান করে এসো আর দক্ষিণা নিয়ে এসো। তখন বলছেন গান্ধারী, আমার কাছে তো কানা কড়িও নাই। তো বলছে, তুমি ভিক্ষা করে নিয়ে এসো। তাই গান্ধারী তখন ভিক্ষা করে, এই স্নান করে ভিক্ষা করে নিয়ে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে আহ্বান করলেন, নারদকে বললেন, যাও ওনাকে সৎ নাম দিয়ে দাও, দীক্ষা দিয়ে দাও। গান্ধারী যথারীতি সেই ব্যবস্থা করলেন। একমাত্র এই গান্ধারী কৌরব কুলেই হরিনাম পেয়েছিল দাপর যুগে, তাছাড়া কৌরব কুলে আর কেউ পায়নি। তো এই যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, তা হরি তিনি আসছেন যুগে যুগে সদ্গুরু রূপে আমাদের মুক্তির উপায় করতে, রক্ষা করতে। তিনি এই যুগে আবার এসেছেন মহাকলকি অবতারে। কলকি কথার অর্থ শ্রেষ্ঠ, পূর্ণ। তিনি শ্রেষ্ঠ অবতারে আবার এলেন। তার বিধান পরিপালন করে চলতে হবে আমাদের, তবেই আমরা, আমাদের গৃহে শান্তি আসবে, আনন্দ আসবে, আমরা ভালো মানুষে পরিণত হব, জগৎ আবার পরিবর্তন হবে।
জগতের অন্ধকার ঘোচাতে তিনি এই যুগে আমাদের সেই আচার্য পরম্পরা রেখে গেলেন। সেই দেওঘর ধাম নববৃন্দাবন স্বর্গধাম সৃষ্টি করলেন এই নরকধামে এসে। তিনি যে জায়গায় এসে আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন, সেই জায়গাটাও ছিল রাবির জায়গা। তিনি আবার এই পশ্চিম বাংলা এলেন, যে জায়গায় লীলা করলেন সেই জায়গাটাও ছিল রাবির জায়গা। সেই জায়গা আজ স্বর্গধামে পরিণত হয়েছে। বিশ্বের মানুষ আসছে, সর্ব সম্প্রদায়ের মানুষ আসছে, ধর্ম এক। আমরা ধর্মের নামে বর্তমান যুগে বিভেদ করছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তো যে যার মতো করে বলছি আমাদের ধর্ম, আমাদের ধর্ম বলে কিছু নেই। ঈশ্বর সবারই, ঈশ্বর সৃষ্টিকর্তা, সবারই রক্ষাকর্তা, সবারই পরিপূরক হয়ে তিনি এই যুগে এসেছেন। এবং এক ছত্রছায়ায় সর্ব সম্প্রদায়ের মানুষকে আমরা দেখতে পাচ্ছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সর্ব সম্প্রদায়ের মানুষকে দেখতে পাচ্ছি আমরা। এই যে ফজলুল হক, রেজাউল করিম, শেখ আলাউদ্দিন, সৈয়দ মুস্তফা, বাংলাদেশে বিখ্যাত কবি হবিবুর রহমান, লুৎফা রহমান, সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, তারাও আজ সৎসঙ্গের মানুষ, ঠাকুরের চরণতলে এসছেন। বিশ্বের যত উচ্চ স্তরের ব্যক্তি, অধিকাংশ ব্যক্তি ঠাকুরের চরণতলে এসছেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওখানে এয়ারপোর্ট গড়ে দিয়ে এসছেন দেশ বিদেশের মানুষ আসার জন্য দেওঘরে নিকটে। স্বরাষ্ট্রমন্ত্রী, যে ভারতে যে ভোট হলো, বিধানসভা ভোট, ভোটের আগে 3বার গেলেন আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে এবং অনেক কিছু জানা বোঝা উপলব্ধি করার জন্য গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তিনিও তো ঠাকুরের একনিষ্ঠ ভক্তিমতী মা। আমরা অনেক আগে থেকে দেখেছি দেওঘরে যেতে, অনেকবার গেছি। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠাকুরের কাছে একবার গেছিলেন, পিতৃদেবের সঙ্গে আলাপরত হয়েছিলেন। তখন তিনি মুখ্যমন্ত্রী হননি, পিতৃদেবের আশীর্বাদ নিয়ে তিনি আবার কাজ করতে লাগলেন এবং সেইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিক দিয়ে জয় জয়াকার হয়েছিল। তিনিও কোলাঘাটে জায়গা দিয়েছিলেন মন্দির গড়ার জন্য, সেখানে মন্দির হয়েছে। কোলাঘাট মন্দিরে একদিন পূজা দিতেও গেছিলেন, আমি দেখলাম। তো আমাদের এই ভারতবর্ষে সর্ব সম্প্রদায়ের মানুষ, শুধু ভারতবর্ষের না, বহির্ভারত থেকেও মানুষ আসছেন দেওঘর ধাম, সেই নববৃন্দাবন। আমরা সেখানে গিয়ে শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি, আচার্য সঙ্গ করতে পারছি, আমাদের ভুলভ্রম ভেঙে যাচ্ছে, অন্ধকার থেকে আলোর পথ পাচ্ছি। আমার সময় আর আছে নাকি দাদা? জয়গুরু মা। শেষ হয়ে গেছে বাবা। আচ্ছা, আমি একটু বেশি বোধহয় বলে ফেললাম। আমার এখানে সেই দোকানের মধ্যে আছি আর খরিদ্দার আসছে আর ডাকছে, আমার একটু যেন এলোমেলো করে দিল। তো যাই হোক, আমি এমন একটা পরিবেশের মধ্যে আছি, তো সেই পরিবেশটা একটু আমি যদি এখান থেকে অন্য জায়গায় যেতাম ভালো হতো। যাই হোক, একটু উল্টোপাল্টা হয়ে গেছে মা, আমি একটু বেশি বলে ফেললাম। সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে আমি এখানেই শেষ করলাম। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই পরম পিতাকে নিয়ে আনন্দে জীবনযাপন করুন। সবার সবাই ইষ্টুচ্ছল, সবার জীবনে ইষ্টুচ্ছল হোক, সবাই দীর্ঘায়ু হন, পরম পিতার কাছে এই প্রার্থনা রেখে এখানেই রাখলাম। জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু দাদা, সবাই জয় গুরু জয়। দাদা, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর আলোচনা করছিলেন, কিন্তু বাইরের একটু কথাগুলো না আসলে আরো হয়তো ভালো লাগতো আমাদের শুনতে। যাই হোক, সব অবস্থায় রাজি থাকা দরকার। তার
তাকে ধরলে সব অবস্থায় রাজি থাকতে হয়। খুব সুন্দর করে আলোচনা করেছিলেন যে সদ্গুরুই ঈশ্বরের সাকার মূর্তি। নাম এবং নামই এক। এই নামই হচ্ছে ব্রহ্ম। ইষ্টভূতি দৈবযোগ। আমাদের মঙ্গলের জন্য ইষ্টভূতি করতে হবে। আর ইষ্টভূতি না করলে পরিস্থিতির উন্নতি হবে না। সদাচার পালন করলে আমাদের রোগ ব্যাধি দূর দূর হয়ে যাবে এবং স্বাস্থ্যহানি না পালন করলে উন্নতিও হবে না। শ্রী শ্রী ঠাকুর রেতশ্বরীর আচার্য পরম্পরা রেখে গেলেন। কলিযুগে তিনি সবাইকে রক্ষা করার জন্য এসেছেন এবং কলিযুগে তিনি কল্কি অবতারে এসেছেন। তার সান্নিধ্যে বহু জ্ঞানী গুণীজন এসেছেন এবং মহাভারতের অনেক ঘটনা বলেও আমাদের প্রতিপত্তিকে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আসবেন একবারে আহ পরিবেশ পরিস্থিতি সব দিকে লক্ষ্য নজর করে একদিন এসে আলোচনা করবেন। আমরা সেই অপেক্ষা থাকলাম। খুব ভালো থাকুন দাদা, আনন্দে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু।